ইসলামী শেরপুর উপজেলা যুব বিভাগের পক্ষ হতে আজকে মহান জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী শেরপুরবাসী, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার লগ্ন থেকে যতগুলো আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এই সব কিছুর মনে নেতৃত্ব ছিল যুবকরা। আগামী দিনে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যুবকদের সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের এই বিশাল যুবলীগের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই শেরপুর ভ্রমণ যুবকদের ভ্রমণ, বিপ্লবী মানুষের ভ্রমণ। এই শেরপুর ভ্রমণকে যুবকদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুবকরা যেভাবে রক্ত দিয়ে যুগের অভ্যুত্থান ঘটিয়েছে, আগামী দিনের জাতীয় নির্বাচনে যত রক্তের প্রয়োজন হয় যুবকরা তার বিনিময়ে এই শেরপুর সহ গোটা বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের বিজয় করে ছাড়বে। আজকে আপনাদেরকে জানাই অভিনন্দন, সম্মানিত ছাড়া সম্মানিত ভাইয়ের আমার। আজকের এই র্যালি মাইক নিয়ে আসো, মাইক নিয়ে আসো রে। সর্বাত্মকভাবে সফল করতে আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, এজন্য আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। শেরপুরের যুবকদের অন্যতম অহংকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক যৌন সহশাখার সাংগঠনিক সভাপতি, সাবেক ছাত্র নেতা, জামাত নেতা জনাব শাহিন আলম। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেরপুর উপজেলা জামাতের পক্ষ থেকে আজকের সারা বাংলাদেশের যুব সমাজকে আজকের যুব দিবসে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই 24 আন্দোলনে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বাংলাদেশের ছাত্র জনতা এবং এদেশের যুব সমাজ। 24 অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে চাঁদাবাজিরা ব্যাপকভাবে তার আস্ফলন দেখাচ্ছে, পাখের লুটপাট করে খাচ্ছে, মানুষকে রাস্তায় দিবালোকে পাথর দিয়ে ঠেকিয়ে হত্যা করছে। আমার আগামীর বাংলাদেশে এই দেশের যুবকেরা বিপ্লবের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন। সন্ত্রাসের এদেশের জায়গা হবে না ইনশাল্লাহ। বিপ্লব হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বিপ্লব হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আগামী দিনে ইসলামপন্থীরা এদেশে নেতৃত্বে আসবে ইনশাল্লাহ। যুবকদের শরীরে যতটুকু রক্ত আছে সবটুকু রক্ত ঢেলে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে সবাইকে ইসলামপন্থীদের বিজয়ের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত শেরপুরবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য
তরুণদের যুবকদের অহংকার, সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা দক্ষিণ শাখার সাবেক সম্মানিত সেক্রেটারি শেরপুর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জননেতা প্রভাষক অধ্যাপক আব্দুল্লাহ মুস্তাফিজ নাসির, অধ্যাপক আব্দুল্লাহ মুস্তাফিজ নাসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক যুব দিবসের র্যালি পর্ব আলোচনা সভার সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব আমিনুল ইসলাম, আজকে এখানে আমাদের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেরপুর ধনুটের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত আগামী জাতীয় সংসদে এমপি পদপ্রার্থী জনাব আলহাজ মাওলানা তবিবুর রহমান আর সহ জামাত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত যুবক ভাইয়েরা এবং শেরপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 24 সালের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা হয়েছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিপ্লব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, যার ধারাবাহিকতায় বাংলাদেশের 15.5 বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলার যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশ আর ভারতের আধিপত্যে থাকতে চায় না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের নিজের স্বাধীনতা নিজের পায়ে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে যে ভারত আমাদের উপর শোষণ করেছে, নির্যাতন করেছে, আজকে আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা আজও ভারতের কাঁধে হাত দিয়ে ক্ষমতায় যেতে চায়। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যারাই ভারতের পক্ষ অবলম্বন করবে, যারাই ভারতের সাথে আঘাত করবে, তাদেরকে আর বাংলার মসজিদে যেতে দেবে না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আগামীতে বাংলাদেশের কোন সন্ত্রাসের স্থান থাকবে না, বাংলাদেশের কোন চাঁদাবাজের স্থান থাকবে না। বাংলাদেশ হবে এদেশের জনগণের বসবাসের উপযোগী একটি রাষ্ট্র। আমরা আজকের এই যুব দিবস থেকে আহ্বান জানাতে চাই, বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, আগামীতে বাংলাদেশে একটি বাংলাদেশের মানুষের বসবাসের উপযোগী একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি শেরপুরবাসীকে আগামীতে আমাদের আন্দোলনে এবং আমাদের আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাই এবং আজকে যারা আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে শেরপুর উপজেলা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এই পর্যায়ে আজকে এই যুব র্যালিতে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাবে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি যুবকদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সিরাজগঞ্জ সহ শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির শ্রদ্ধেয় নেতা জনাব মাওলানা নাজমুল হক, জনাব মাওলানা নাজমুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজকের এই র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর ধনুর গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর ধনুকের আগামী নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, শেরপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ মাওলানা তবিবুর রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, স্বাগত শেরপুরবাসী, সম্মানিত ভাইরা আমার, আজকে যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস, গোটা দেশে শুধু নয় গোটা বিশ্বে যুব দিবস পালন করা হচ্ছে। কিন্তু যুব
এই যুবকদেরকে সুন্দর করে সমাজ গড়ে তোলার কারিগর হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকে আমরা সমাজে লক্ষ্য করে দেখছি এই দেশের দুর্নীতি, চাঁদাবাজি মানুষ কোন জায়গায় করছে তারাই হলো যুবক। সম্মানিত ভাইরা বোন, মাথায় পাথর দিয়ে আঘাত করে মানুষকে যারা হত্যা করেছে তারা ছিল যুবক। বাংলার জমিনে ওই যুবক আমরা দেখতে চাই না। আমরা এমন যুবক দেখতে চাই যে যুবক ভূমিকা রাখবে খালিদ বিন ওয়ালিদের মতো, যে যুবক ভূমিকা রাখবে সালাউদ্দিন আইয়ুবের মতো। এমন যুবক আমরা গড়ে তুলতে চাই। তাই আমি বলতে চাই শেরপুরবাসীকে, এই যুবকদেরকে যদি কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে তোলা যায় তাহলে এই যুবকরা কোন সন্ত্রাসী কার্যক্রম করবে না, এই যুবকরা কোন মদের আসরে বসবে না, এই যুবকরা মানুষের অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করবে না, এই যুবকরা কোন দুর্নীতি করবে না। অতএব এই যুবকদের নিয়ে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোরআনের পক্ষে রায় প্রদান এবং কোরআনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা একযোগে কাজ করতে চাই। আসল সম্মানিত ভাইরাবান, আমি আর কথা বলতে চাচ্ছি না। আজকে এই যুব বিভাগে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আমার কথাকে নিশ্চিত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শেরপুর উপজেলা যুব বিভাগ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেরপুরবাসী, আজকে আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজের যুবকদেরকে আজকে অনৈতিকভাবে গড়ে তোলার সব ব্যবস্থা রয়েছে। যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যুব চরিত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে যুবকরা যেন সৎ এবং আদর্শবান হয়ে বাংলাদেশকে একটি ভালো রাষ্ট্র করতে না পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এমন এক দল যুবক তৈরি করতে চায় যে যুবকরা যাদের হাতে থাকবে কোরআন, এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে হাদিস, এর মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর ইসলামী রাষ্ট্র যুবকরাই গড়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, তাই আপনাদেরকে এক অর্থে বক্তব্য রাখার জন্য আজকের এই র্যালির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেরপুর দুর্গের গণমানুষের প্রিয় নেতা, শেরপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত শেরপুর দুর্গ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দলনেতা আলহাজ মাওলানা জবিবুর রহমান, আলহাজ মাওলানা জবিবুর রহমান। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। বাংলাদেশ জামাত ইসলাম যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরে আলোচনা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, উপস্থিত তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক ভাই আজকের এই যুব দিবস বিষয় অনেক কথা আপনাদের সামনে তুলে ধরেছে। আমি সংক্ষেপে এক দুই মিনিটের মধ্যে কয়েকটা কথা বলে আমার কথা ইতি টানার চেষ্টা করবো। আমার তাও দিকে ইল্লা দিল্লা। সম্মানিত ভাইরা, যুবকরা হলো জাতির মেরুদণ্ড। যুবক, যে সমাজের যুবক ভালো সে সমাজ ভালো, যে সমাজের যুবক খারাপ সে সমাজ খারাপ হতে বাধ্য। রাষ্ট্রের দায়িত্ব হলো যুবকদেরকে ভালো করা, আর আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা হলো যুবকদেরকে নিচের মধ্যে ফানাইয়া তাকে পঙ্গু করা। আজকে এই যুবকদেরকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে চাই, আমাদের অভিভাবকদের কলিজা যদি ঠান্ডা করতে চাই, যুবকদের দেখে
আমাদের অন্তর থেকে দোয়া যদি বার করতে চাই, তাহলে এই বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসেন এই যুবকদেরকে কাজে লাগানোর জন্য, যুবকদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য, যুবকদেরকে দেখলে অভিভাবকদের কলিজা ঠান্ডা হওয়ার জন্য, এই বাংলার জমিটা ইসলামী রাষ্ট্রে কায়েম করার জন্য যুবকদের প্রতি উদাত্ত আহ্বান রাখতেছি। এরই পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রসুলের সময় রসুল বলেছেন 3 শ্রেণীর লোক আমাকে বিরোধিতা করেছে, আবার কিছু লোক আমাকে সহযোগিতা করেছে। যে লোকগুলি সহযোগিতা করেছে তার মধ্যে ছিল যুবক। রসুলের বাণী যে যখন যুবক আমাদের সাথে সঙ্গ দেওয়া শুরু করে দিতে, পৃথিবীর কোন শক্তি ইসলামকে ঠেকাতে পারে নাই। আজকে বাংলার জমিনের অবস্থা থেকেও মনে হচ্ছে আজকে দরে দরে যুবকরা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকছে। আর এই জাতীয় নির্বাচনে আশা করা যাচ্ছে বাংলার জমিনের ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। এরই পাশাপাশি আমরা জাতিকে মেসেজ দিতে চাই, আসুন আমরা এই 53-54 বছরে অনেক শাসন দেখলাম, কেউ সন্ত্রাস মুক্ত করতে পারে না, বরং যারা সন্ত্রাস মুক্ত করার জন্য ক্ষমতায় গেছে তারাই সন্ত্রাসের সাথে জড়িয়ে পড়েছে। আমরা আপনাদের কাছে আমরা মেসেজ দিতে চাই, আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, ইনশাআল্লাহ 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই, পারবেও না। আগামী সংসদ নির্বাচনে আপনাদের ভোটে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, আমরা আপনাদেরকে ওয়াদাবদ্ধ হতে পারি, জনগণের 1 টাকা অবৈধ আমাদের পেটের মধ্যে ঢুকবে না। আপনাদের সহযোগিতা কামনা করে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ ইসলাম আর সন্ত্রাস এক জায়গায় থাকতে পারে না। অতএব সন্ত্রাস সেই বাংলার জন্য কবর হবে, কেউ ঠেকাতে পারবে না। সেই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদ, আইদার মানুষজন এগুলিকে কবর দেওয়ার লক্ষ্যে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় বসার জন্য যুবকদের ভূমিকা সবচাইতে বড়। আসেন এই আগামী সংসদ নির্বাচনে যুবকদেরকে এই ভূমিকা রাখার উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার জন্য দোয়া আছে, নিজের জন্য দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত সাথীবাসী, প্রিয় যুবক ভাইরা, আজকের এই জাতীয় যুব দিবসের এই যুব র্যালি আপনারা সফলভাবে সার্বিকভাবে সহযোগিতা করে সম্পন্ন করেছেন। সেজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে র্যালি কার্যক্রম এখানে সমাপ্ত করছি। সবাইকে শৃঙ্খলার সাথে করছি। আর আমাদের যারা দেখছেন ধ্যানে তোমাদের জন্য যুব র্যালি শেষ হলো, তো খুব সুন্দরভাবে এই র্যালিটা শেষ হয়েছে। তো এই লাইভটি যারা যারা দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আজকের মতন এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।